কখনো ভেবে দেখেছ ঘরের এই আলোটা যেটা সুইচ টিপলে আজ 1 সেকেন্ডে জ্বলে ওঠে একসময় মানুষ এটাকে ভয় পেত কতখানি। হ্যাঁ, ঠিকই বলছ। আদি মানুষ বিদ্যুতের বিভীষিকা দেখেছিল, বুঝতে পারেনি, ভয় পেয়েছিল তাই। আকাশ ফেটে আলো নামত, বিকট শব্দে কেঁপে উঠত পৃথিবী। বজ্রপাত ছিল তাদের ভাবনায় দেবতার রাগ। অন্ধকারে আলো মানে তখন নিরাপত্তা কম, ধ্বংস আর ভয়ের বিভীষিকামার রূপ। গাছ পুড়ত, হিংস্র পশু ভয়ে পালাত, আর মানুষও ভয় পালাত, নতুবা মাথা নত করত। কিন্তু একসময় মানুষ শুধু ভয় পেল না, দেখতে শুরু করল। এই দেখাটাই বিজ্ঞানের ভাষায় পর্যবেক্ষণ করা। সভ্যতার এই পর্যবেক্ষণের যাত্রাটা ঠিক কেমন ছিল? 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলিস লক্ষ্য করলেন যে অ্যাম্বার বা রেশমি কাপড়, গ্রিক ভাষায় ইলেকট্রাম, ঘষলে তা ছোট ছোট বস্তু যেমন চুল, খড়কুটো আকর্ষণ করে। একই সময় গ্রিকরা লোডস্টোন বা চুম্বক পাথর দ্বারা লোহা আকর্ষণের ঘটনাও লক্ষ্য করেছিল, যা ছিল চুম্বকত্বের প্রথম পরিচিতি। ঘটনাগুলো তাদের কাছে রহস্যের থেকে কম কিছু ছিল না। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নামকরণ তো অনেক পরে হয়েছে। মনে কৌতূহল ও সাহস নিয়ে সভ্যতা চলতে চলতে আরেকটি মাইল ফলক পার করে ফেলে যেদিন ফিলাডেলফিয়াতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 1752 খ্রিস্টাব্দে ঝড়ে বজ্রের সময় একটি ঘুড়ি ওড়ান এবং একটি ধাতব চাবি ও সিল্কের সুতা ব্যবহার করে প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বিদ্যুৎ। সেখান থেকেই সভ্যতা জানল, বজ্রপাত আর বিদ্যুৎ আসলে একই শক্তি। এই আবিষ্কার শুধু বিজ্ঞান নয়, মানুষকে শিখিয়ে দিল আকাশের বজ্রপাতের শক্তিকেও বোঝা যায়। এভাবেই জন্ম নিল বজ্র নিরোধক। পরিষ্কার হল কিভাবে মানুষ বিদ্যুৎকে বোঝার রাস্তা গড়ে নিয়েছে। কিন্তু এখন প্রশ্ন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কিভাবে শিখল মানুষ? 1800 সালে আলেসান্দ্রো ভোল্টা সেই সীমা ভাঙলেন। তিনি তৈরি করলেন প্রথম রাসায়নিক ব্যাটারি। ভোল্টার নাম থেকেই আজ আমরা বলি ভোল্টেজ। বিদ্যুৎ তখন আর কেবল রহস্য নয়, মানুষের নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। কিন্তু বড় প্রশ্ন ছিল, এই বিদ্যুৎ আসবে কোথা থেকে? 1831 সালে মাইকেল ফ্যারাডে দেখালেন কিভাবে চুম্বকের উপস্থিতিতে যান্ত্রিক শক্তিতে বিদ্যুতে রূপান্তর করা যায়। এই আবিষ্কারই আজকের জেনারেটর, পাওয়ার প্ল্যান্ট সবকিছুর ভিত্তি। কিন্তু বিদ্যুৎ তৈরি হলেই তো হল না, তা পৌঁছতে হবে মানুষের ঘরে ঘরে। এখানেই শুরু হলো কারেন্টের যুদ্ধ। টমাস এডিসনের ডিরেক্ট কারেন্ট বনাম নিকোলা টেসলার অল্টারনেটিং কারেন্ট। ডিরেক্ট কারেন্ট দূরে পৌঁছানো ব্যয়বহুল এবং অপচয় বেশি। টেসলা প্রস্তাব দিলেন অল্টারনেটিং কারেন্ট এই সমস্যার সমাধান করতে পারে। শেষ পর্যন্ত জিতল টেসলার ধারণা। সভ্যতার কোনায় কোনায় বিদ্যুৎ পৌঁছানোর রাস্তা সুগম হল। সত্যিই থ্যালিসের অ্যাম্বার থেকে টেসলার পাওয়ার গ্রিড পর্যন্ত সভ্যতার যাত্রাটা রোমাঞ্চকর। আর এই বাল্ব এলো কিভাবে? সেও এক রোমাঞ্চকর হার না মানা বিজ্ঞানীর উদ্ভাবন। 1889 খ্রিস্টাব্দে থমাস অ্যালভা এডিসন দেখালেন বিদ্যুৎ শুধু শক্তি নয়, আলোও হতে পারে। বিদ্যুৎ শুধু অন্ধকার দূর করেনি, এটা মানুষকে অতিরিক্ত কাজের সময় দিয়েছে, শিখিয়েছে প্রকৃতিকে বুঝলে ভবিষ্যৎ গড়া যায়। বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরবর্তী সময়ে আমাদের আগুনের নিয়ন্ত্রণকে আরও মসৃণ, সুরক্ষিত, প্রযুক্তিগত আধুনিক করে তুলেছে। মাটির উনুনের সঙ্গে সঙ্গে সভ্যতায় জায়গা করে নিয়েছে ইলেকট্রিক হিটার, আধুনিক ইন্ডাকশন চুল্লি ইত্যাদি। এখন বিদ্যুৎ নিয়ে নতুন কি যুগান্তকারী সন্ধান করছে সভ্যতা? এখন সভ্যতা গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করার উপায় শিখছে। যাত্রা এখনও বহমান। নিকোলা টেসলা তো আগেই বলে গেছেন, শক্তির উন্নয়নই হল মানবজাতির অগ্রগতির সবচেয়ে বড় চালিকা শক্তি।